লা 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 লা। কি ভাবছো সকাল সকাল ভিডিও শুরুতেই এরকম মুখ ভেঙালাম কেন? আসলে না, ইদানিং চারপাশের কিছু মানুষের মানসিকতা দেখে আমার এরকমই রিয়াকশন দিতে ইচ্ছা করে। আজকাল যেন কেউ কারোর ভালো দেখতেই পারে না, সবাই সবাইকে কেমন হিংসা করে, তাই না বলো? তবে থাক, এইসব নেগেটিভ মানুষের কথা বাদ দাও। আজকে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটু মন খুলে তোমাদের সাথে আড্ডা দিই, আর তোমাদের সেলফ কেয়ার রুটিনটা আমি শেয়ার করি আমার। তো আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজার গল্প আছে আজকে। সবার প্রথমে আমি আইব্রোটা সেট করে নেব, ঠিক আছে, এইভাবে খ্যাচম খুচুমভাবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বলেই ফেলি, আমি তাই জয়ের ময়শ্চারাইজারটা জেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আগে, যাতে ব্লেডটা স্মুথলি চলে। আচ্ছা, এই যে আমি আইব্রো ক্লিন করছি গল্প করতে করতে, একটা কথা মাথায় এলো, জানো তো, এই দুনিয়ায় মানুষ না ধু মানে খুঁত ধরার অভ্যাস শেষ নেই। কেউ রোগা হলে তাকে বলবে শুটকি, কেউ মোটা হলে তাকে বলবে হাতি, কেউ খাটো হলে তাকে নিয়ে করবে মশকরা। মানে মানুষ খুব মুশকিল, হাইট বা গায়ের রং নিয়ে কথা শোনানোর জন্য লোকে সেরকম মুখে থেকেই থাকে। এত কথা শোনানোর কি আছে রে বাবা? কিন্তু আমি বলি যে কে কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না। নিজেকে ভালোবাসো, নিজের মতো করে সুন্দর করে থাকো, ব্যাস। নিজে ইনকাম করছি, আর একটা মহিলার ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই দরকার, নিজের পায়ে দাঁড়ানোটা, ঠিক আছে? নিজের 10 পয়সা আয় করো কি 20 পয়সা, নিজের টাকা নিজেরই থাকবে। আইব্রোটা তো ডান, এবারে মুখটা ভালো করে ময়শ্চারাইজার করতে হবে, বুঝলে? তার আগে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখো। প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমাকে তো তোমার প্রিয়জন বা তোমার বাড়ির লোকজন সবাই ভালোবাসবে, কিন্তু নিজের পায়ে যদি তুমিও তোমাদের কাউকে, প্রিয়জনদের কিছু নিজের টাকা দিয়ে, উপার্জনের টাকা দিয়ে কিছু খাওয়াতে পারো বা কিছু কিনে দিতে পারো, তোমার নিজেরও একটা মনে শান্তি হবে যে আমিও তাদেরকে কিছুটা সাহায্য করতে পেরেছি, কিছুটা কিনে দিতে পেরেছি, তাদেরও খুব খুশি হবে। দেখো, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকজনই নিজের মতো নিজের রায় দেওয়ার ক্ষমতা থাকে। আর একটা জানো কি, আজকালকার সমাজে যেই মেয়েরা নিজের পায়ে দাঁড়ায় না, বা তাদের কিন্তু কোনো কথা বলার রাইটস থাকে না। ইভেন যেই মেয়েরা দাঁড়ায় তাদেরও অনেক সময় কথা বলার রাইটস থাকে না, তাদের বাড়ির লোকরা দেয় না বা তাদের পরিবেশটা মানিয়ে নেয় না। কিন্তু যাই হোক, সবাইকে সেইভাবে গুছিয়েই বলতে হবে। তো এরপরে আইব্রোটা তো ক্লিন হয়ে গেছে, এরপরে এবার তো আমি আমার ফেসটাকে স্ক্রাবিং করে নেবো, বুঝলে? বাবা, এত যে চুল বেরিয়েছে আমার মুখ থেকে! চুল না, এটা জঙ্গল। ভালো করে এটাকে ফ্রেশ করে পরিষ্কার করে রাখতে হবে, কারণ আমি আবার রিইউজও তো এটা করব। দেখো বস, অতটাও বড় লোক নেই যে প্রত্যেকবার একটা করে নতুন করে ব্যবহার করতে হবে, আমাকে কিনতে হবে। তো এগুলোর ভালোই দাম আছে, তোমরা যারা ইউজ করো তো ভালোই জানো যে আমরা কম দামিটা ব্যবহার করি না। চলো মুখটা ধুয়ে নিই ভালো করে। আর মুখটা ধোয়ার সময় একটু তেলাক্ত তেলাক্ত ভাব হবে, কারণ যাতে জয়ের যে ময়শ্চারাইজারটা আছে, ময়শ্চারাইজারটা একটু অয়েলি ছিল, তো একটু জেল জেল টাইপের, তো ওটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে স্ক্রাবিংটা ভালো করে হয়, কারণ যে জেলটার ঠিক এইভাবেই মুখ থেকে বার করে দেবে, যেইভাবে তুমি তোমার শত্রুদের বার করে দিতে চাইছো। অন্ধকারে ভূত আসছে, রাক্ষসী রানী। আসলে কি বলো তো, ভেবেছিলাম একটু লোকেশনটা চেঞ্জ করলে ভালো লাগবে। যাই হোক, কাট কাট, 50 रुपया কাট, ওভার অ্যাক্টিং কে লিয়ে বাই বাই, নেক্সট নেক্সট জায়গা। তো এবারে একটা কথা তোমাদের আমি বলি, এটা দেখে আবার কেউ ভেবো না এটা আইসক্রিম মাখছি মুখে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ও আমার না স্ক্রাবটা একদম শেষ হয়ে গেছিলো, তো আমি যেইটুকুনি অবশিষ্ট ছিল তা কি করব, ফেলে দেওয়া যায়? তাই টিউবটা কেটে বাকি অবশিষ্ট অংশটি আইসক্রিমের খালি কন্টেনারে রেখে দিয়েছি। একদম খাঁটি মিডিল ক্লাস হ্যাক্স, জানো তো? তোমরাও করবে, আসলে তোমরা করো, বাট আমি দেখাচ্ছি। জিনিস নষ্ট করা পাপ, তাই না? তাই তো স্ক্রাবটা দিয়ে এখন মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেস কেয়ার হলো আমার 80 হেয়ার সেগমেন্ট। আমার নিজের রেগুলার শ্যাম্পুটা না শেষ হয়ে গেছে, জানো তো। আর এ দেখো, আমি ফেসটা ক্লিন করলাম, আমার বাবা বিরক্ত করতে চলে আসে কেন বই বুঝি না, কি একটা রাখবে, তাই জন্য বলছে সর সর সর, আমি রাখতে দে, আমাকে জ্বালাস না। তো যাই হোক,
তোমরা দেখো আমি ভালো করে ফেসটা ক্লিন করেই নিয়েছি। এবারে আমি স্নান করতে যাব, কারণ ফেস ক্লিন করার পরে আমার তো মনে হচ্ছে একটুখানি ক্লিন হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না আসলে। যাই হোক, ওটা একটা মনের শান্তি আর কি। আমার গায়ের রঙটা দিন দিন চেপে যাচ্ছে, কিছু করার নেই। আই ডোন্ট কেয়ার। এই দেখো, এইগুলো দেখতে পাচ্ছ আমার ট্রেসিমির প্রোডাক্টগুলো। আমি এগুলো নিজে কিনিনি জানো। এই ছোটো ছোটো জিনিসগুলো আমি কিনলেই কিনতে পারি। এগুলো রোহিত আমাকে কিনে দিয়েছে। ও আমাকে এতটাই ভালোবাসে যে খেয়াল রাখে যে আমি মানে মুখ ফুটে কিছু না চাইলেও ও আমার সামনে এগুলো হাজির করে দেয়। ও সবসময় চায় আমি নিজেকে একটু প্যাম্পার করে রাখি, ভালো রাখি। লাইফে এরকম একজন কেয়ারিং পার্টনার থাকা তো খুব ইম্পর্টেন্ট বলো। স্নান টান করে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম। এরপরে ধাপাং ধুপাং ধুপাং। যাই হোক, দেখো সবাই বলবে যে লাইফ পার্টনার বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়। সে পরে কী হবে জানি না, এখন যেটা আছে সেটাই আমার কাছে অনেক, জানো তো। আসলে কি বলো তো, ওর যে ছোটো ছোটো মানে শখগুলো ও যে আমার পূর্ণ করে, আমি যা বলি আমি তাই শোনে। দেখো পরে কি হবে সেটা নিয়ে তো এখন গবেষণা করে লাভ নেই। আর লাইফে দেখো অনেকে ভাববে, নিজেদের লাইফে তো সেই জিনিসগুলো ঘটে না, তাই জন্য অন্যের লাইফে দেখে বলবে আজকে হচ্ছে কালকে হবে না, মানে ডিমোটিভেট করার চেষ্টা করে। বাট আমি ওইগুলোতে কেয়ার করি না। তো তারপরে সিরাম লাগিয়ে নিলাম ফেসে। আর ওই যে দেখলে ওই সিরামটাও রোহিত কিনে দিয়েছে, ওগুলোটাও আমি কিনিনি। তারপরে ফেস সিরাম, তারপরে মুখে একটা গার্নিয়ার ক্রিম, ব্যাস। আর কিছু মাখার নেই। আর এটা আমি দেখছিলাম কীভাবে কী করতে হয়। আমি আগেও মেখেছি অনেকটা। তারপর ভালো করে স্কাল্পে ঘষে চুলে আলতো হাতে লাগিয়ে দিয়েছিলাম। তারপর একটু নাড়িয়ে দিলাম, একটু মাসাজ করতে ভালো লাগে। তো তেল ঠেল তো বেশি দেওয়া হয় না। বাই বাই।